আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে নরম তুলতুলে দুধ কলার পাকন পিঠা রেসিপি শেয়ার করব। তো রেসিপিটি আপনারা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন। সঠিক উপকরণে সঠিকভাবে আপনারা কিভাবে এরকম নরম তুলতুলে করে রসে ভরা এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন, আজকের এই রেসিপিটি দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে আমি চুলায় একটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিলাম 600 ml এর মতো দুধ। তো দুধটাকে আমি কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে আমি জাল করে নিব এবং এতে আমি দিয়ে দিব একটি পাকা কলা। কলাটাকে আগে থেকে আপনারা ম্যাশ করে রাখবেন না, এতে করে কালো হয়ে যাবে। তো আমি কলাটাকে সাথে সাথে ম্যাশ করে এখানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দুধের মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে কলার সাথে দুধটাকে মিশিয়ে নিব। তো কলাটাকে অবশ্যই ম্যাশ করে সাথে সাথে দিয়ে দিবেন। এবার এতে দিয়ে দিব 1/8 কাপ পরিমাণ চিনি, 1/4 চা চামচের মতো লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। যখন দুধে বলক চলে আসবে তখন আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিব। এবার এতে আমি দিয়ে দিব ময়দা। আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ। আধা কাপ পরিমাণ দিয়ে দিলাম চালের গুঁড়া। দিয়ে খুব ভালোভাবে আমি সবগুলো উপকরণ মিশিয়ে একটি খামির তৈরি করে নিব। তো আপনারা চাইলে এই খামিরটা শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারেন, কিংবা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। তো খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে আমি একটি খামির তৈরি করে নিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। চুলার আঁচটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট রেখে দিব। এতে করে খামিরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং এটি উপর থেকে শক্ত হয়ে যাবে না, স্মুথ থাকবে। এবার আমি চুলায় আরেকটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিব 1 লিটার পরিমাণ দুধ। তো আমি এখানে ফ্রেশ তরল দুধ নিয়েছি। তো সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে দারুচিনি এবং 4টি এলাচ। সাথে দিয়ে দিচ্ছি 4/3 কাপ পরিমাণ চিনি, 1 চিমটি লবণ, 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখানে আপনারা লবণটা না চাইলে বাদ দিতে পারেন। তো স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো দুধটাকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো দুধে যখন বলক চলে আসবে তখন আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। খুব বেশি জাল করব না, এতে করে দুধটা ঘন হয়ে যেতে পারে। দুধটা যদি বেশি ঘন হয়ে যায় সেই ক্ষেত্রে পিঠাগুলো ভিজতে চাবে না, তাই দুধটাকে আমি পাতলা করে জাল করে রাখব। তো 2 থেকে 3টা যখন বলক আসবে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে এই দুধটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার মধ্যেই রেখে দিচ্ছি। এদিকে আমি একটা ডিম নিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি যে খামিরটা তৈরি করে রেখেছি খামিরটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। তো খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি। তো কিছুক্ষণ মথে নেওয়ার পর এবার এতে আমি ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিব। তবে ডিমটা আমি পুরোটা দিব না, ডিমের আমি 3 ভাগের 2 ভাগের মতো দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে আমি ডিমের সাথে এই খামিরটাকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবার এতে আমি দিয়ে দিব ঘি। এখানে আমি আধা টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে আবারও এই খামিরটাকে খুব ভালোভাবে মথে নিব। খুব ভালোভাবে মথে নিতে হবে যেন কোনো ফাটল না থাকে। ফাটল থাকলে পিঠাগুলো যখন তেলে ভাজতে যাবেন সেক্ষেত্রে পেটে যাবে এবং বানাতে গেলেও পিঠাটির ডিজাইন কিন্তু সুন্দরভাবে আসবে না, পিঠাটি পেটে যাবে। তো খুব ভালোভাবে আমি খামিরটাকে মথে নিলাম এবং এর থেকে কিছুটা খামির নিয়ে 2 হাতের তালুতে এভাবে আমি হালকা হাতে গড়িয়ে একটা সাইড চিকন করে লম্বা করে নিব। চিকন করে লম্বা করে নিয়ে এবার উপর থেকে আমি একটি আঙ্গুল দিয়ে এভাবে শেপে একটি ডিজাইন তৈরি করে নিব। এবার আমি একটি স্পুন দিয়ে এভাবে আমি ডিজাইনটি করে নিব। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো আমি এরকম একটি পাতার শেপে আমি আজকের এই রেসিপিটি তৈরি করব। তো আমি একটি পাতা তৈরি করে নিলাম। এবার আমি আরেকটি পাতা তৈরি করে দেখাচ্ছি। তো সেম ভাবে আমি আরেকটি পাতা তৈরি করে নিচ্ছি।
তো হাতের কাছে থাকা চামচ দিয়ে আপনারা খুব সহজে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে আরও একটি ডিজাইন তৈরি করে নিব। তো এভাবে বাকি সবগুলো পিঠার ডিজাইন আমি তৈরি করে নিব। তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এবার আমি এই পিঠাগুলোকে তেলে ভেজে নিব। তার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে তাতে আমি তেল মিডিয়াম গরম করে নিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন আমি মিডিয়াম আঁচে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিব। তো আমি পিঠাগুলোকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব। তো একটু হালকা লালচে কালার আসা পর্যন্ত আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে নাস্তাটি কিন্তু এভাবে বানিয়েও কিন্তু খেতে পারেন। এভাবে নাস্তাটি খেলেও কিন্তু অনেক মজার হয়। সেই ক্ষেত্রে আপনারা প্রথমে যে খামিরটি তৈরি করেছেন সেখানে আপনারা চিনির পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিবেন। তো আমি এবার এই পিঠাগুলোকে তুলে নিচ্ছি। তো সবগুলো পিঠা আমি তুলে নিব। ঠিক একইভাবে বাকি সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। তো বানিয়ে নেওয়ার পর পিঠাগুলো একটু গরম থাকা অবস্থায় আমি এতে দুধের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিব। তো আমি এরকম দুইটা বাটি নিয়ে পিঠাগুলো এভাবে ছড়িয়ে দিলাম। দিয়ে উপর থেকে আমি এভাবে দুধটাকে সমানভাবে আমি দুইটা বাটিতে দিয়ে দিব। দিয়ে এভাবে স্প্যাচুলা দিয়ে আমি হালকা করে এভাবে একটু চুবিয়ে পিঠাগুলো একটু চুবিয়ে দিব। এতে করে পিঠার সব সাইডে ভালোভাবে দুধের এই মিশ্রণটা ঢুকবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি প্রায় 4 ঘন্টার মতো। তো 4 ঘন্টা পর দেখতে পাচ্ছেন যে পিঠাগুলো কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো একটি পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো পিঠাটি কিন্তু খুবই ফুলে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে ভিতরটা কতটা সফট এবং ফুলকো হয়েছে। এভাবে আপনারা এই রেসিপিটি বানিয়ে বাসায় ট্রাই করে দেখতে পারেন। নরম তুলতুলে রসে ভরা এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।